আমাদের জন্য 5টা খুঁটি দিয়েছে। তার মধ্যে হলো হজ, যাকাত, নামাজ, রোজা, আর একটা কি কালেমা, তাই না? 5টা খুঁটি। এই 5টা যদি আমরা সঠিকভাবে পালন করি, তার মধ্যে আমাদেরকে উপর সর্বোচ্চ আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে হজের ব্যাপারে। বলছে যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে হজ করো, নইলে কি হজ করতে বলছে? হজ কি সুদের টাকা দিয়ে করতে বলছে? আপনার মানুষের থেকে হাওলাত নিয়ে করতে বলছে? এখন তো এটাও শুরু হয়ে গেছে যে ওই আমার গিফট করছে ওমরা করার জন্য, ঘুরে আসি। আসলে কি এটা ইসলাম কবুল করে? ইসলাম বলেছে হজ তখনই আসবা যখন তোমার সমস্ত ব্যক্তিগত চিন্তা ভাবনা, পরিবারের চিন্তা ভাবনা ত্যাগ করে তুমি আমার দরবারে আসো। তুমি এই ইহলোকের কোন সম্পদের লোভ, কোন কোন ধনের লোভ, কোন কর্মের লোভ, সবকিছু তুমি ত্যাগ করে আমার দরবারে আসো। এটা হলো পবিত্র হজ। আর আমি হজের দরবারে যে যদি আমি বলি যে আমি তো আছি সৌদিতে, আমার বাড়ির জমি কি যে হলো, আজকে ইরিয়াবাদের পানি উঠিচ্ছেই কি না, ঠিক আছে? আবার দেশে আসলাম, এসে আলহাজ লাগালাম, আলহাজ লাগায় মিথ্যা কথার প্রচার শুরু করে দিলাম, আবার সুদ খাওয়া শুরু করে দিলাম, মিথ্যা বলা শুরু করে দিলাম, অন্যের জমি দখল করা শুরু করে দিলাম। এই আলহাজও আল্লাহ পাক কবুল করবে বলে আমরা বিশ্বাস করি না। ইসলামের হাদিস অনেক জাল হাদিস রয়েছে। এখন সবচেয়ে আর একটা বড় প্রবলেম হয়েছে, এই যে ইসলামী জলসাগুলো যায় না, এটা একটা বড় প্রবলেম। প্রথমে 10 থেকে 15 মিনিট ধর্মের কথা বলে, তারপরে আমরা বলবো রাজনীতির কথা, কারণ আমরা তো ইসলামী বক্তা না। কিন্তু যারা 50,000, 1 লাখ, 2 লাখ টাকা নিয়ে আসে, তারা আধা ঘন্টা আগে ইসলামের